আসসালামু আলাইকুম। পান্না ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে আমরা আবার চলে আসছি আমাদের ফ্রি সহি ও শুদ্ধভাবে কোরআন শিক্ষার আজকে 10 নম্বর ডেতে। ঠিক আছে, আজকে যেহেতু 10 নম্বর চলতেছে, তো আশা করি সবাই হচ্ছে ক্লাসটাতে জয়েন হয়ে যাবা। আর হচ্ছে সবকিছু ঠিক আছে কিনা, শোনা যাচ্ছে কিনা, এটা একটু ভাইকে জানাবা। আরেকটা জিনিস যেটা অবশ্যই অবশ্যই যারা আমরা হচ্ছে আজকের ক্লাসটা দেখতেছি বা যাদের মনে হচ্ছে যে কিছুটা উপকৃত হচ্ছ বা হচ্ছেন, তাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই লাইভটা একটু শেয়ার করবেন। কেননা এটা থেকে হয়তো বা যারা হচ্ছে সহি বা শুদ্ধভাবে করে শিখতে চাচ্ছে বাট হচ্ছে পারতেছে না, তাদের জন্য হয়তো বা কিছুটা হেল্প হইতে পারে। তো আশা করি এটার হয়তো বা সোয়াব যেটাকে বলি আমরা, সেটা হয়তো বা আমি আপনি আপনারা সবাই হচ্ছে কি সেটা পাইতে পারি। সবাই লাইভটা শেয়ার করছেন। আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার দিয়ে নিচ্ছি। সবাই একটু শেয়ার দিয়ে নিও। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আর দেরি করবো না, আমার হুজুর ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে পবিত্র কালাম আল্লাহ তাআলার সেই কালামকে শিক্ষার জন্য সময় বের করে সময় আমরা নিয়ে তো হাতে কলমে শেখার জন্য চেষ্টা করছি। এই জন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ, যেন আল্লাহ পাক আমাদেরকে সহি শুদ্ধভাবে কোরআনে কারীম শিখার তৌফিক দান করেন। এই জন্য আমরা সবসময় একটু খেয়াল রাখবো, বিশেষ করে যে আমরা কয়েকটা নিয়ম যে পড়লাম, এই নিয়মগুলো কে কতটুকু অগ্রসর হতে পারছি, সেগুলো আমরা যখন আমরা রিডিংগুলো দেখব, তেলাওয়াত করতে যাব, তখন সবসময় খেয়াল রাখবো যে আমি নিয়মতান্ত্রিকভাবে আমি তেলাওয়াতগুলো করতে পারতেছি কিনা। ইতিমধ্যে আমরা 4টা বা 5টা নিয়ম পড়ছি। একটা হলো হরকত, 2 নম্বর জজম, তাসদিদ, এরপর হলো মাদের নিয়ম, এক 4টা নিয়ম পড়ছি। আজকে একটা নতুন নিয়ম আমরা জানবো, সেটা হলো তানভিন কাকে বলে। তানভিন কাকে বলে? তানভিন হলো 2 জবর, 2 জের,
দুই পেশকে তানবিন বলে। দুই জবর, দুই জের, দুই পেশ। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিন আমি বলি তানবিন গুণনা করে পড়তে হয়। তানবিন গুণনা করে পড়তে হয়। কিভাবে? যেমন আলিফ বলবো না হামজা বলবো? এখন কি বলতে হবে? দুই জবর তানবিন আসছে, তানবিন গুণনা করে পড়তে হয়। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। তানবিন গুণনা করে পড়তে হয়। কিভাবে? হামজা দুই জবর আন, হামজা দুই জবর আন। একটু সময় না। হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন। হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন। যেমন বা, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন আন ইন উন। গুন্না কাকে বলে? গুন্না হলো নাকের বাসি থেকে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলা। নাকের বাসিতে গুনগুন আওয়াজ, এটাকে কি বলা হয়? গুন্না বলা হয়। যেমন হামজা দুই জবর আন, আমি যে আন বললাম, এটা গুনগুন আওয়াজ নাকের ভিতরে হয়েছে। এখন এইভাবে যদি আমি নাক বদ্ধ করিয়া হামজা দুই জবর আন বলি, তাহলে কি হবে না? গুন্না করা যাবে না। তাহলে বোঝা গেল যেহেতু আমি গুন্না করতে পারতেছি না, নাকের ভিতরে গুনগুন আওয়াজ এখানে নাকের বাসিতে বাজতেছে, বিদায় কি হইতেছে না? নাক বন্ধ করে গুন্না করা যায় না। যেমন হামজা দুই জবর আন, আটকা পড়ে। হামজা দুই জবর আন, এতটুকু। অনেকেই পড়াবে হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, এভাবে পড়াবে। কিন্তু আমি এটা একটু ব্যতিক্রম বলি। সেটা হলো কেন? দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন গুন্না করে পড়তে হয়। এটার কারণ হলো, আমি একটা বিষয় বলি, যে আমাদের আরবি অক্ষর কয়টা? 29টা। 29টা হরফ। দেখেন, আমরা যদি নির্বাচন করি, নির্বাচনে যদি আমাদের সদস্য থাকে কতজন? 29 জন। তাহলে 29 জন সদস্যের ভিতরে যদি কেউ 20টা বুট পায়, তাহলে সে কি হবে? পাস করবে না ফেল করবে? নিশ্চয় বলবেন যে তারা কি করছে, ওই ব্যক্তিটা 20টা বুটে সে কি করছে? পাস করছে। আর যে 8টা বুট পাইছে, 9টা বুট পাইছে, তাহলে সে কি পাইছে? ফেল করলো। ঠিক তেমনি ভাবে আপনি দেখেন, তানবিন গুন্না হয়, তার প্রমাণ হলো যে সে 29টা হরফের মধ্যে তার পরবর্তী যদি 20টা অক্ষর আসে, তাহলে তানবিন কি করতে হয়? গুন্না করতে হয়। তাহলে অধিকাংশ হরফ আসলে কি হয়? গুন্না হয়। আর বাকি 8টা হরফ থাকলে কি হয়? ওই তানবিনটা গুন্না করা যায় না। যেমন দেখেন, এটা কি অক্ষর? বা। বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন। এটা কি? গুন্না করতে হবে। বান বিন বুন। তানবিনের পরে
যদি কি আসে, বা আসে, তাহলে কি হবে? গুণ্য হবে। তা আসলে গুণ্য হবে, সা আসলে গুণ্য হবে, জিম আসলে কি হবে? গুণ্য হবে। আমি সবগুলো অক্ষর লিখতেছি, বা থেকে বা, তা, সা, জিম, হা, খ, দাল, দাল, র, জা, এরপর হলো সিন, শিন, সদ, দদ, ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। এই দেখেন, এখানে খেয়াল করেন কয়টা অক্ষর আছে? বা থেকে নিশিরা ইয়া পর্যন্ত 28টা অক্ষর আছে। আলিফটা বাদ। আলিফ যখন কি হয়, হরকত আসে, আলিফে যখন এক জবর এক জের, এক পেশ, দুই জবর, দুই জের, হ্যাঁ, দুই পেশ, এগুলো হয়, তখন আলিফ কি হয়ে যায়? হামজা হয়ে যায়। এই জন্য এটা কি হবে? দেখেন 28টা অক্ষর আছে। 28টা অক্ষরের ভিতরে এখানে এই দুইটা অক্ষর নিয়ে আসেন, হা, হা, খ, এরপরে হলো আইন, গাইন, এখানে আর দুইটা হামজা, হা। তাহলে কয়টা নিয়ে আসলাম? হা, খ, আইন, গাইন, হামজা, হা। আরেকটা হলো এই র, র নিয়ে আসলাম। আরেকটা হলো লাম। এই হলো কয়টা অক্ষর আছে এখানে? 8টা। এখানে 8টা হরফ আছে। তাহলে এটাকে মুছে দিলাম। এটা নিয়ে গেলাম। এই তাহলে এখানে দেখে তানবিন কতগুলো হরফ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে 20টা অক্ষর আসলে কি হয়? তানবিন গুন্না হয়। এই 8টা হরফ থাকলে কি হয়? গুন্না হয় না। তানবিনের পরে এখন আমি আপনাদেরকে এতটুকু বলবো যে এই 8টা হরফ মনে রাখবে। তানবিনের পরে এই 8টা হরফ, তানবিনের পরে হা, খ, আইন, গাইন,
হামজা হা লাম র। তানবিনের পরে 8টা হরফ আসলে এই তানবিন কি হবে না? গুন্না হবে না। বাকি যে কোনো অক্ষর আসলে কি হবে? গুন্না হবে। তাহলে 8টা হরফ থাকলে কি হয়? গুন্না হয় না। তাহলে অধিকাংশ অক্ষর যদি আসে তাহলে গুন্না হয়। এই হিসাবে আমি বলি তানবিন কি করতে হয়? গুন্না করতে হয়। বা 2 জবর বান। যখন দেখবেন এই 8টা হরফের কোনো একটা অক্ষর আসছে তখন এই তানবিন কি করবা? কি করবেন না? গুন্না করবেন না। আর যদি এই 8 হরফ ব্যতীত যে কোনো অক্ষর আসে তাহলে কি হবে? গুন্না হবে। তাহলে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিন কি করতে হয়? তানবিন গুন্না করে পড়তে হয়। তানবিন গুন্না করে পড়তে হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিন গুন্না করে পড়তে হয়। এতটুকু। এখন এই মুহূর্তে আপনাদের কাজ হলো এতটুকু মনে রাখা। তানবিন কি করতে হয়? গুন্না করতে হয়। 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। তানবিন গুন্না করে পড়তে হয়। কিভাবে গুন্না? বা 2 জবর বান, বা 2 জের বিন, বা 2 পেশ বুন, বান বিন বুন। তাহলে কয়টা নিয়ম হলো? 5টা নিয়ম হলো। 1 জবর 1 জের 1 পেশ, 1 জবর 1 জের 1 পেশকে হরকত বলে। হরকত তানবিন, জজম তাশদীদ, মাদের নিয়ম। আমরা বলবো হরকত তানবিন জজম তাশদীদ মাদের নিয়ম। 5টা নিয়ম: হরকত তানবিন জজম তাশদীদ মাদের নিয়ম। আমরা সহজে মনে রাখতে পারবো না ইনশাআল্লাহ। হরকত তানবিন জজম তাশদীদ মাদের নিয়ম 6টি। মাদের নিয়ম 6টি। এই হলো আমাদের মোটামুটি 5টা নিয়ম। আমরা চলে আসছি সূরা বাকারার। আমরা যালিকাল কিতাব লা রাইবা ফি পর্যন্ত চলে গেছিলাম। শুরু করি ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا مستعان. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم.
যালিকাল কিতাব লা রাইবা ফীহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আমরা এই পর্যন্ত আসছি। আমরা একটু খেয়াল করে দেখি, এটা কি অক্ষর? হা। হার উপরে এটা কি? পেশ। হা পেশ হু, হা পেশ হু। হু কি করতে হবে? এক পেশ হরকত তাড়াতাড়ি পড়তে হবে। এই এক জবর এক এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হা পেশ হু। দাল দুই জবর দান। আমরা বলছিলাম যে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন গুণনা করে পড়তে হয়, যেহেতু এখনো তার পরবর্তী কোনো অক্ষর আসে নাই। হ্যাঁ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন উচ্চারণ তানবিন গুণনা করে পড়তে হয়। তাহলে দাল দুই জবর দান। এখানে কি? হু দান। দেখেন, আমরা বলছিলাম যে তানবিনের পরে 8 হরফের এক হরফ আসলে গুণনা ছাড়া পড়তে হয়। 8 হরফের কোনো একটা হরফ যদি আসে তাহলে কি করতে হয়? গুণনা ছাড়া পড়তে হয়। হা খ আইন গাইন হামজা হা লাম র, এই 8টা হরফ মনে রাখবো। হা খ আইন গাইন হামজা হা লাম র। তানবিনের পরে এই 8টা হরফ কোন একটা হরফ যদি থাকে তাহলে কি হবে না? গুণনা হবে না। তাহলে দেখেন, এখানে কি আসছে? লাম আসছে। কি অক্ষর? দাল। দালের উপরে কি? দুই জবর তানবিন। এটার নাম কি? দুই জবর তানবিন। এটার নাম কি? এক জবর হরকত, এক পেশ হরকত, এক জের হরকত, এক পেশ হরকত। এখানে কি? দুই জবর তানবিন, দুই জের তানবিন, দুই পেশ তানবিন। যদি একসাথে দুইটা জবর দেওয়া হয় তাহলে এটা কি বলা হয়? দুই জবর তানবিন। তাহলে দুই জবর তানবিন আসছে, দাল দুই জবর দান। এখানে তানবিনের পরে 8 হরফের এক হরফ আছে লাম, সুতরাং এখন কি হবে না? এখানে গুণনা করা যাবে না। দাল দুই জবর দান। হু দান, হু দান। এটা কি? লাম জে লি। এটা কি? লাম, লাম লাম জে লিল। এখানে কি উচ্চারণ? হু। এখানে দান। দান কি হবে? গুণনা হবে না। কেন? তানবিনের পরে 8 হরফের এক হরফ আছে লাম। তানবিনের পরে 8 হরফের এক হরফ আছে লাম, সুতরাং এখানে কি হবে না? গুণনা হবে না। এখানে একটা কি আছে? তাসদিদ আছে। তাসদিদ থাকার কারণে ডাইনের হরকতের সাথে মিলাইতে হবে। ঠিক আছে? দাল লাম দুই জবর দাল, দাল লাম দুই জবর দাল। কেউ যদি এখানে বলে যে দাল গুণনা করতে চায় তাহলে কি হবে না? গুণনা হবে না। জাস্ট এখানে লামের সাথে তাসদিদের কারণে মিলতেছে, কিন্তু দানটা কি হবে? মূলত গুণনা হবে না। কেন? দুই জবর তানবিনের পরে এই 8 হরফের এক হরফ লাম আছে, সুতরাং এখানে কি হবে না? গুণনা হবে না। তাসদিদের কারণে জাস্ট মিলবে, তাসদিদের কারণে মিলাই পড়া হবে, কিন্তু দানের মধ্যে কি হবে না? গুণনা হবে না। তাহলে এখানে কি উচ্চারণ? হু। এখানে দাল,
এখানে এই লাম আর এই লাম জেরের সাথে মিলে কি উচ্চারণ হয়েছে? লিল। হু দাল লিল, হু দাল লিল। এটা কি অক্ষর? মিম। মিমের উপরে এই চিহ্নের নাম কি? পেশ। মিম পেশ মু। এখানে এটা কি? মিম। মিমের উপরে পেশ। মিম পেশ মু। এখানে কি উচ্চারণ? হু। এখানে দাল, এখানে লিল, এখানে মু। এটা কি অক্ষর? তা। তার উপরে দুই পেশ, কি এটার নাম? তাসদিদ। এটার নাম তাসদিদ। তাসদিদযুক্ত অক্ষর দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সাথে মিলাই পড়তে হয়। এখানে মিম তা পেশ মুদ। এখানে কি উচ্চারণ? মুদ। এটা কি? জবর, এক জবর, হরকত তা জবর তা। এখানে কি উচ্চারণ? মুদ তা। এখানে হু, এখানে দাল, এখানে লিল, এখানে মুদ, এখানে তা। হু দাল লিল মুদ তা। এটা কি অক্ষর? কফ। এটা কি অক্ষর? কফ। কফের নিচে এটা কি? জের। কফ জের কি। কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে, কেন? এক জের হরকত। এটা কি? ইয়া। ইয়ার মধ্যে কি দিলাম? জজম। এখন জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া আসছে। এই যে আমাদের একটা নিয়ম ছিল, মাদের নিয়ম। 6টা নিয়মে কি করা যায়? টান করা যায়। এখানে জেরের বাম পাশে কি আসছে? জজমযুক্ত ইয়া আসছে। সুতরাং কি করতে হবে? টেনে পড়তে হবে। কিভাবে? কফ ইয়া জের কি, হু দাল লিল মুদ তা কি। নুন জবর না, হু দাল লিল মুদ তা কি না, হু দাল লিল মুদ তা কি না, হু দাল লিল মুদ তা কি না। আমরা খেয়াল করব, একটু হাতে ধরে ধরে বলার চেষ্টা করব। যেমন আমি হু কোন জায়গায় বললাম? এই হার মধ্যে হু না পেশের মধ্যে হু? এই দালের মধ্যে কি দাল হয়েছে নাকি দুই জবরের মধ্যে দাল হয়েছে? এখানে ধরে ধরে আমরা বলার চেষ্টা করব, হরকতের মধ্যে ধরবো। এখানে কি উচ্চারণ? হু। এখানে দাল, এখানে লিল, এখানে মুদ, এখানে তা, এখানে কি করতে হবে? একালিফ টেনে পড়তে হবে, কেন? জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া আসছে, মাদের নিয়ম। মাদের নিয়ম থাকলে, মাদের নিয়ম কি করতে হয়? একালিফ টেনে পড়তে হয়। জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া থাকলে একালিফ টেনে পড়তে হয়। নুন, এখানে কি উচ্চারণ? না। নাটা এই নুনের মধ্যে না জবরের মধ্যে? জবরের মধ্যে। আমরা তাহলে হরকতগুলোর উপরে খেয়াল রাখবো, যে হু দাল লিল মুদ তা কি না, হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখানে আমরা যখন এসা দম ছেড়ে দিলাম আয়াতের শেষে, এই লাস্টের যে নুন অক্ষরটা এটা কি হয়ে গেছে? সাকিন হয়ে গেছে। বলছিলাম একটা নিয়ম, যে অক্ষরের উপরে আমি দম ছাড়বো ওই অক্ষরটা কি করতে? সাকিন করে দম ছাড়তে হবে। অর্থাৎ যে অক্ষরে দম ছাড়বো, অর্থাৎ আয়াতের শেষের যে অক্ষর ওই অক্ষরটা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমরা সাথে সাথে বলার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন। বড় কাফের উচ্চারণ, কি কি গলা থেকে বাড়ি দা, কি কি কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, কাকি কু, কাকি কু, ক ক, বড় কফ, কফ জবর ক, কফ জবর ক, কফ জের কি। হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। তাহলে আমরা একটা নিয়ম পড়ছি যে তানবিনের পরে ৮ হরফের এক হরফ থাকলে গুন্না হয় না। শুধু এতটুকু মনে রাখবো যে তানবিনের পরে ৮ হরফের এক হরফ থাকলে তানবিন কি হয় না? গুন্না হয় না। বাকি যে কোনো অক্ষর থাকলে গুন্না হয়। তানবিনের পরে এই ৮ হরফ ব্যতীত অন্য কোনো অক্ষর যদি থাকে তাহলে কি করতে হবে? গুন্না করতে হবে। ৮ হরফের এক হরফ থাকলে গুন্না করতে হবে। এই ৮টা হরফ থাকলে, তানবিনের পরে যদি ৮ হরফের কোনো হরফ থাকে তাহলে কি করব না? আমরা গুন্না করব না। এই ৮ হরফ ব্যতীত যদি কোনো অক্ষর থাকে তাহলে কি হবে? গুন্না হবে। এটা কি অক্ষর? আলিফ। এখন এটা কি? হামজা। হামজা জবর আ। এটা কি অক্ষর? লাম। লামের উপরে কি? তাসদীদ। তাহলে তাসদীদযুক্ত অক্ষর ডান পাশের হরকতের সাথে মিলাতে হবে। হামজা লাম জবর আল, লাম জবর লা, আল লা। এটা কি অক্ষর? জাল। এই অক্ষরের নাম কি? জাল। জালের নিচে কি দিছি? এক জের হরকত। জাল জের জি, আল লা জি, আল লা জি। এটা কি অক্ষর? ইয়া। ইয়ার উপরে এটা কি? জজম। তাহলে জেরে বাম পাশে এখন কি পাইলাম আমরা? আমরা কি পাইলাম? জজম যুক্ত ইয়া পাইছি। সুতরাং এখন কি করতে হবে? জেরের বাম পাশে জজম যুক্ত ইয়া টেনে পড়তে হবে, মাদের নিয়ম। জাল ইয়া জের জি, আল লা জি। এটা কি অক্ষর? নুন। নুনের উপর এটা কি? জবর। নুন জবর না, আল লা জি না, আল লা জি না, আল লা জি না। আমি খেয়াল করে, সকলে ভালো করে খেয়াল করেন, সেটা হলো যে আমি যখন উচ্চারণগুলো বলি, উচ্চারণ বলার সময় তখন আমি কিন্তু জবর জের পেশ এগুলাতে ধরি। তখন এই অক্ষরের মধ্যে আমি কখনো টাচ করি না। হ্যাঁ, উচ্চারণটা কোথায় হয়েছে? জবরে। এই জন্য পড়ার সময় আমরা জবর জের পেশ জজম তাসদীদ এগুলার দিকে খেয়াল করব। তাহলে আমার কি হয়ে যাবে? উচ্চারণগুলো চলে আসবে। আল লা জি না, আল্লাযীনা, আল্লাযীনা, আল্লাযীনা।
এটা কি অক্ষর? ইয়া। ইয়ার উপরে এটা কি? পেশ। ইয়ার উপরে পেশ, এক পেশ হরকত, তাহলে কি উচ্চারণ? ইয়া পেশ ইউ। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ইয়ার উপরে যখন পেশ হবে তখন কি উচ্চারণ হবে? ইউ। ইয়া পেশ ইউ। আমরা অনেক সময় একটা ইংরেজি অক্ষর পড়ছি, সেটা কি? এই যে একটা ইউ অক্ষর আছে, ইউ। ইয়ার উপরে যখন কি হবে? পেশ হবে, তখন আমার কি করতে হবে? উচ্চারণ কি করতে হবে? ইউ। ইয়া পেশ ইউ। এটা কি অক্ষর? ওয়াও। ওয়াও এর উপরে কি দিছি? একটা হামজা দেওয়া আছে, কোরআন শরীফে এইভাবেই দেওয়া আছে, ওয়াও এর উপরে হামজা। সুতরাং এনে পড়ার সময় ওয়াও না পড়ে কি পড়তে হবে? হামজাটা পড়তে হবে। তাহলে এই চিহ্নটা, জজম যে চিহ্নটা, এটা কার উপরে দিলাম? হামজার উপরে। এখানে জাস্ট ওটা লিখাতেই থাকবে, পড়াতে আসবে না। যদি পড়াতে আসে তাহলে আমার কি করতে হবে? পেশের বাম পাশে জজমুল্লাহ ওয়াও যদি ধরি তাহলে এটা হয়ে যাবে ইউ, টান হয়ে যাবে। ইয়া ওয়াও পেশ ইউ। ইউ কোথায় হয়েছে? ইয়াতে না পেশে না ওয়াওয়ে না জজমে? কোথায়? পেশের মধ্যে। ইয়া ওয়াও পেশ ইউ। যদি আমি ওয়াওটা ধরি তাহলে কি হবে? ইউ টেনে পড়তে হবে, কারণ পেশের বাম পাশে জজমুক্ত ওয়াও আছে। সুতরাং আমার কি করতে হবে? টেনে পড়তে হবে। এখানে আসলে বলে ওয়াও পড়া যাবে না, হ্যাঁ দেওয়া আছিল হামজা। ইয়া হামজা পেশ ইউ, ধাক্কা দেয়া, হামজার সাথে ধাক্কা দিয়ে পড়তে হবে ইউ। ইয়া হামজা পেশ ইউ। আল্লাযীনা ইউ। এটা কি অক্ষর? মিম। মিমের নিচে জে, মিম জে মি। ইউ মি ইউ মি ইউ। এটা হলো মিম। মিম জে মি ইউ মি। এটা কি অক্ষর? নুন। নুনের উপর কি? পেশ। নুন পেশ নো ইউ মি নো। নো কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এটা কি অক্ষর? ওয়াও। ওয়াওয়ের উপর এটা কি? জজম। এখন খেয়াল করেন, দেখেন কি হয়েছে? পেশের বাম পাশে জজম হলো ওয়াও আসছে, সুতরাং নুটা এখন কি হয়ে যাবে? টান হয়ে যাবে। ইউ মি নুন। এখানে নুন না এখানে নুন? নুন ওয়াও পেশ নু ইউ। কোথায়? এখানে ইউ মি নু। এটা কি? নুন জবর না, নুন জবর না ইউ মি নু না ইউ মি নু না। আল্লাযীনা ইউ মি নু না। এখন খেয়াল করি, দেখি এখানে কি উচ্চারণ? কি করতে হবে? এক আলিফ টেনে পড়তে হবে। এখানে কি উচ্চারণ? লা। এখানে দাল। দাল কি করতে হবে? গুন্না ছাড়া পড়তে হবে। কেন?
তানবিনের পরে 8 হরফের এক হরফ আসছে। এই আমরা পড়ছিলাম তানবিনের পরে যদি 8টা হরফের কোনো হরফ থাকে তাহলে কি হবে? গুন্না ছাড়া পড়তে হবে। সুতরাং এখানে কি আছে? তানবিনের পরে 8 হরফের এক হরফ লাম আছে। তাসদীদের কারণে দালটা লামের সাথে মিলবে, দাল, কিন্তু গুন্না করা যাবে না। দাল এরকম গুন্না করা যাবে না। দাল এখানে কি উচ্চারণ? মদ। এখানে না, এখানে কি করতে হবে? টেনে পড়তে হবে। কেন? জেরের বাম পাশে জজমযুক্ত ইয়া আছে, সুতরাং একালিফ টেনে পড়তে হবে। হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, الذين يؤمنون الذين يؤمنون الذين يؤمنون 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 নু কি হবে? একালিফ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, يؤمنون الذين يؤمنون ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون الذين يؤمنون الذين يؤمنون هدى للمتقين الذين يؤمنون। আমরা যে এতটুকু পড়লাম এই পর্যন্ত আমরা বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব। আমি বসে বসে এতটুকু শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। আশা করি এভাবে হয়ে যায়। আমরা অনেক সময় দেখি যে দীর্ঘক্ষণ পড়ি, 1-2 পারা পড়ার চেষ্টা করি, অনেক সময় দেখা যায় 1-2 পাতা পড়ার চেষ্টা করি না। আমি অশুদ্ধ পড়লাম, সারা কোরআন শরীফ কি করে ফেললাম, খতম করে ফেললাম। কিন্তু হাদিসের ভিতরে আসছে লাহান হলো গলা ভুল, অশুদ্ধ তেলাওয়াত। এটা কি হয়? কোরআনে কারীম আরো তেলাওয়াতকারীকে বদদুয়া দেয় যে আমাকে সে কি করতেছে, আমাকে নিয়ে ব্যঙ্গ করতেছে। দেখেন, যদি আমার নামটা কেউ আজিজুর রহমান না বলা অন্যভাবে একটু ব্যঙ্গাত্মকভাবেই ডাকে, তখন আমি স্বাভাবিকভাবেই আমি কি করব? এই জায়গা নিজেকে তার প্রতি একটু তিরস্কারমূলক বাক্য উচ্চারণ করার চেষ্টা করব এবং তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করব যে সে আমাকে কি করছে, এভাবে আমার নামটা ব্যঙ্গ করে ডাকছে। এই জন্য আমাদের উচিত হবে আমরা কোরআনে কারীম যতটুকু পড়ব শুদ্ধ করে পড়ব এবং ওইটাকে বারবার পড়ার চেষ্টা করব। আমার জবানে যদি একবার উচ্চারণগুলো চলে আসে, এরপর আপনি আর ওটাকে ওইভাবে আর মেহনত করতে হবে না। পড়ার সাথে সাথে, বলার সাথে সাথে ওই উচ্চারণ ওইভাবে চলে আসবে। তো আমরা সবসময় এই যে কয়েকটা শব্দ পড়লাম, সূরা ফাতিহার যে শব্দ পড়লাম, 7টা আয়াত পড়লাম সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার বারবার এইভাবে প্র্যাকটিস করব, বলবো। আর পিছনে যে আমাদের যে প্রতিটা ক্লাস দেওয়া আছে, আমরা এগুলা সবসময় দেখব, দেখে ওখান থেকে শেখার চেষ্টা করব। এবং আমি প্রতিদিনই আমাদের পিছনে যে সবকগুলো আছে, পড়াগুলো আছে, বোর্ডে বারবারই আমি দেখানোর চেষ্টা করি, বলি, যেন আমার জেহানে বৈশা পড়ে। এটা কোরআনে কারীমের নির্দেশ, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা, আপনি কি করেন? উল্লেখ করেন, হে নবী, আপনি বারবার পড়েন, বারবার বলেন। হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়গুলো একাধিকবার বলতেন। এই জন্য প্রত্যেকটা শব্দ বারবার পড়তে থাকা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, বারবার আলোচনার বারবার বলেন, এতে কি হবে? মুমিনদের ফায়দা হবে। যখনই আমার কি হবে, এটা বারবার পড়তে থাকবো, তখন আমাদের কি হবে? ফায়দা হবে। এই জন্য আমরা বারবার পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা সহি শুদ্ধভাবে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আমরা
পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।